অনেক বাড়িতেই আছে বিট খেতে চায় না। আর বিট যে খাওয়া শরীরের পক্ষে কত উপকারী তা আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন। বিটের ভালো ভালো রেসিপি আপনারা করে খেয়ে দেখুন। আমি অনেকগুলো বিটের রেসিপি এর আগেও চ্যানেলে দিয়েছি। আজ একটা নতুন রেসিপি দিলাম। যারা বিট খেতে পছন্দ করে না, বড় হোক ছোট হোক, সবাই এটা চেয়ে খাবে। শুধু বিট দিয়ে আমি এটা রেসিপি করিনি, এর মধ্যে গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, মটরশুঁটি আছে, যা শরীরের পক্ষে সবচেয়ে উপকারী রেসিপি আমি আজ বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আজ আমার এই রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আপনারা পুরো ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন। আশা করি আপনাদের কাছে আজকে হেলদি রেসিপিটি খুব পছন্দ হবে এবং বাড়িতে বানাতে পারবেন। আমি এখানে নিয়েছি কিছুটা আতপ চাল বাটা, 2 চামচ বেসন, সামান্য লবণ, আধা চামচ হলুদ এবং লঙ্কার গুঁড়ো। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আর এক ফোঁটা যাতে দানা না থাকে সেরকমভাবে হাত চালিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আতপ চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এটাকে বেটে নিয়েছি। তবে এর মধ্যে কিন্তু আমি সামান্য জল দিয়ে চালটা বেটেছিলাম। খুব ভালো মতন এটা গুলে গেছে, মানে মিশে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এটা একটু ভেজে নিব। একদম ভালো করে লাল লাল করে এরকমভাবে মিশে যায়, এরকমভাবে মিশে করতে হবে। আর এটা বড়াভাবে করলে পরে অত টেস্ট হবে না, এরকমভাবে করতে হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। চাল বাটার পরিবর্তে আপনারা ডাল বাটা দিয়েও করতে পারেন, এটাও খেতে ভালো হয়। আমি দুভাবেই করি, আজ আমি চাল বাটাটাই শেয়ার করলাম। আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে এরকম দেখুন কুরকুরে হয়ে গেছে, এটাই খেতে ভালো লাগবে। এখন কড়াইয়ের মধ্যে আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। এখন আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচের জিরা ফোড়ন। জিরাটা একটু বেশি দিলে পরে এটার গন্ধটা বেশি খুব ভালো লাগে। আর জিরা ফোড়নের সময় গন্ধটা এমনি খুব ভালো বার হয়। এখন ভালো মতন এটা ফোড়ন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে আমি বিট, গাজর, বিনস, মটরশুঁটি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী দিবেন। আর স্বাদ মতন লবণ, আধা চামচ হলুদ দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। বাচ্চারা কিন্তু সবসময় খাবার দেখে কালার হয়েছে কিনা বা কালারফুল হলে পরে কিন্তু তারা খেয়ে নেয়। সেরকমই এই রেসিপিটি কালারফুল দেখবে এবং খুব ভালো মতন কিন্তু খেয়ে নেবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আধা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তবে বাচ্চারা যদি লঙ্কার গুঁড়ো না খেতে চায় দিবেন না। আর টমেটো কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, তার ফাঁকে একটু জল দিয়ে নিলাম। 2টো বড় সাইজের টমেটো কিন্তু আমি এর মধ্যে কুচি করে দিয়েছি, আপনারা বেশি কম নিজেরা বুঝে দিবেন। এখন 10 মিনিট আমি ঢেকে রেখেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে বিট গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখলাম না, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবং যেটুকুনি দরকার, এটা বেশি গালগালা হলে খেতে কিন্তু ভালো হবে না, আর বাচ্চারা তখন খেতেও যাবে না। এর আগেও কিন্তু অনেকগুলো বিট গাজরের রেসিপি আমি দিয়েছি, কিন্তু এই রেসিপিটি একেবারেই আলাদা এবং একদম নতুনভাবে। এখন দিয়ে দিলাম কিছুটা শিমলা মির্চি। শিমলা মির্চি লাস্টে দেবার কারণ গন্ধটা ভালো থাকবে, আর শিমলা মির্চি বেশি পেকে গেলে, মানে বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা তো আপনারা বুঝে খাবেন, পরিবারে কে ঝাল পছন্দ করেন সেরকম দিবেন। তবে বাচ্চারা যদি বেশি খায় তারা তো ঝাল পছন্দ করবে না, ঝালটা কম দিবেন। এখন দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যে ভাজাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর আগে একটা আমি রেসিপি ছেড়েছিলাম গাজর বিটের, তখন বড়ি ভেজে দিয়েছিলাম, কিন্তু এর স্বাদটা আরেকটা অন্যরকম লাগবে। খুব ভালো করে আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা পাউডার। এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এই তরকারিটা রুটি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু খেতে পারবেন, আর অনায়াসে সবাই কিন্তু ভালো মতন খেয়ে নেবে। একবার বানিয়ে দেখুন। এখন আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে অন্য পাত্রে নামিয়ে নেব। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার এই ভিডিওটি দেখছেন, দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে
নতুন নতুন কিছু রান্না শিখতে চান এবং বাড়িতে বানাতে চান, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তার সাথে কিন্তু বেল বাটন অন করে দিবেন। এর ফলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা এসে দেখে শিখতে পারবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি খুব ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্টে কিন্তু এত দূর এগিয়েছি। আগামীতে নিশ্চয়ই আপনারা সাপোর্ট করবেন, তাহলে আরও দূর এগিয়ে যেতে পারবো। আর নতুন নতুন রান্না আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, যাতে বাড়িতে কম খরচে কম সময়ের মধ্যে ভালো ভালো রেসিপি বানাতে পারেন, সেরকমই কিন্তু আমি চেষ্টা করে থাকি। আর যারা ফেসবুক পেজ থেকে আপনারা এই রেসিপি দেখছেন, যদি ভালো লাগে বা আরও ভালো কিছু রান্না শিখতে দেখতে চান, তাহলে কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন। লাইক তো নিশ্চয়ই দিয়েছেন, কমেন্ট করবেন আজকের এই বিট গাজরের রেসিপি কেমন লাগলো। আর পরিবারের মাঝে মানে বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ার কমেন্ট লাইকের মাধ্যমে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়। তাহলে আজ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে রান্নাটি দেখলো শিখলো, তাদের জানাই আমি ধন্যবাদ।